আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন। আমি আপনাদের দোয়া আশীর্বাদ আলহামদুলিল্লাহ ভালো আছি। টপ ৫ বেস্ট স্মার্টফোন 20 থেকে 25K ২০ থেকে ২৫,০০০ টাকার মধ্যে জাস্ট ৪টা স্মার্টফোন নিয়ে কথা বলবো, যেগুলো কিনলে আপনি জিতে যাবেন নিশ্চিত থাকতে পারেন। এই সময় দাঁড়ায় এগুলো চয়েস করাটা বুদ্ধিমানের কাজ হবে। তো বিস্তারিত ভিডিওটা পাই টু পাই পুরাটাই দেখতে হবে, না হলে আসল কথাগুলো বুঝবেন না। চলুন শুরু করে দেই। তার আগে এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে মাস্ট বি লাইক করে যাবেন। ১ নম্বর সিরিয়ালে যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে টেকনো স্পার্ক 40 প্রো, যেটা অফিসিয়াল প্রাইস হচ্ছে ১৯,৯৯৯ টাকা তথা ২০,০০০ টাকা। ২০,০০০ টাকার মধ্যে 6.78 ইঞ্চের অ্যামোলেড প্যানেল আছে, 144 হার্জের রিফ্রেশ রেট আছে, 1 বিলিয়ন কালার সাপোর্ট করে ডিসপ্লেটাতে, ৪৫০০ নেট পিক ব্রাইটনেস আছে এবং ৪৪০ পিপিআই। আর এইটার ডিসপ্লেকে প্রোডাকশন করতেছে কর্নিং গরিলা গ্লাস 7i। অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক রান করে হাই ওএস 15.1। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে ৮/১২৮ এবং ৮/২৫৬ এই দুইটা বেস ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। প্রসেসর হিসাবে আছে মিডিয়াটেক হেলিও G100 আলটিমেট। ক্যামেরা সেকশন আছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ১৩ মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। এটার বোথ সাইড থেকে 2K 30 FPS রেকর্ড করা যাবে। ৫২০০ mAh ব্যাটারির সাথে ৪৫ ওয়াটের একটা ফাস্ট চার্জার আছে। ২ নম্বর সিরিয়ালে যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে টেকনো স্পার্ক 40 প্রো প্লাস, যেটা মোটামুটি ২৪,৯৯৯ টাকা অফিসিয়াল প্রাইস। এইটাতে 6.78 ইঞ্চের অ্যামোলেড প্যানেল আছে, 1 বিলিয়ন কালার সাপোর্ট করে ডিসপ্লেটাতে, 144 হার্জের রিফ্রেশ রেট আছে। এইটার ডিসপ্লেকে প্রোডাকশন করতেছে কর্নিং গরিলা গ্লাস 7i। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে দুইটা বেস ভ্যারিয়েন্টে পাওয়া যাবে, একটা হচ্ছে ৮/১২৮ আর একটা হচ্ছে ৮/২৫৬। এইটা অপারেটিং সিস্টেমে আছে অ্যান্ড্রয়েড 15 হাই ওএস 15। ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা ও এইটার প্রসেসর হিসেবে আছে মিডিয়াটেক হেলিও G200 আলটিমেট। ৫২০০ mAh ব্যাটারির সাথে ৪৫ ওয়াটের একটা ফাস্ট চার্জার আছে। আর এই ডিভাইসটা ৩০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে, ৫ ওয়াটের ওয়্যারলেস রিভার্স চার্জিং সাপোর্ট করে। ৩ নম্বর সিরিয়ালে যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে স্যামসাং F36। গত অনেকগুলো ভিডিওতে এই ফোনটা বলা হয়েছে। তো এই প্রাইস ব্র্যাকেটে ফোন টানতে গেলে স্যামসাং F36 এটা মোটামুটি গুড ডিল হয়ে যায়, যে কারণে বারবার টেনে আনা। তো এটার অফিসিয়াল প্রাইস হচ্ছে ২৪,০০০ টাকা। 6.7 ইঞ্চের সুপার অ্যামোলেড প্যানেল আছে, 120 হার্জের রিফ্রেশ রেট আছে, ৩৮৫ পিপিআই। এইটার ডিসপ্লেকে প্রোডাকশন করতেছে গরিলা গ্লাস ভিক্টাস প্লাস। অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক রান করে। আর এই ফোনটা ৬ বছরের মেজর আপডেট দিবে। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে তিনটা বেস ভ্যারিয়েন্টে পাওয়া যাবে, ৬/১২৮, ৮/১২৮ এবং ৮/২৫৬। ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড শুটার এবং ১৩ মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। প্রসেসর হিসেবে আছে Exynos 1380। এই ফোনটা বোথ সাইড থেকে 4K 30 FPS রেকর্ড করা যায়। ৫০০০ mAh ব্যাটারির সাথে ২৫ ওয়াটের একটা ফাস্ট চার্জার আছে। ৪ নম্বর সিরিয়ালে যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে মোটো G96। এটার দাম আবার কম আছে, ২৩,০০০ টাকা। 6.67 ইঞ্চের OLED প্যানেল আছে, 1 বিলিয়ন কালার সাপোর্ট করে ডিসপ্লেটাতে, 144 হার্জের রিফ্রেশ রেট আছে, ৩৯৫ পিপিআই। এইটার ডিসপ্লেকে প্রোডাকশন করতেছে গরিলা গ্লাস 5। অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক রান করে। আর এই ফোনটা ৩ বছরের মেজর আপডেট দিবে বলে মোটরোলা ওয়াদা করছে। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে ৮/১২৮ এবং ৮/২৫৬ জিবিতে পাওয়া যাবে। প্রসেসর হিসাবে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 2। ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড শুটার, ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। সাইড থেকে 4K 30 FPS রেকর্ড করা যাবে। স্যামসাং F36 এই স্মার্টফোনটাও বোথ সাইড থেকে 4K 30 FPS রেকর্ড করা যাবে। 1080p 30 FPS 60 FPS 120 FPS পর্যন্ত রেকর্ড করা যাবে স্যামসাং F36 এবং মোটরোলা G96।
5500 mAh ব্যাটারির সাথে 30 ওয়াটের একটা ফাস্ট চার্জার আছে। তো মোটামুটি যারা ক্যামেরার জন্য ফোন কিনবেন তাদের জন্য অলরাউন্ডার গোছানো প্যাকেজ, এবং যারা মোটামুটি হেভি গেম করবেন না তাদের জন্য এই ফোনগুলো ছিল। তো মোটামুটি ফ্রি ফায়ার পাবজি যারা খেলবেন তাদের জন্য মোটরোলা G96 এটা খুব ভালো করে হ্যান্ডেল করতে পারবে, আর কোনোগুলো আপনার কেনা উচিত হবে না যদি একটু গেমিং করেন, ফ্রি ফায়ার পাবজি খেলার নিয়ত থাকে। আর যদি আপনি চিন্তা করেন যে না আমি ফ্রি ফায়ার পাবজি তেমন একটা খেলবো না, মোটামুটি ডেইলি কাজবাজ যেগুলো আছে সেগুলো ভালোভাবে হ্যান্ডেল করতে পারলেই হবে, তাহলে আপনি যে কোনোটা চয়েস করতে পারেন, আপনার জন্য সবগুলাই সেরা হতে চলছে ইনশাল্লাহ, কোনো ধরনের কোনো সমস্যা নাই। এর মধ্যে আপনার কাছে সবচেয়ে কোনটা বেশি ভালো লেগেছে আমাদেরকে জানাইতে পারেন কমেন্টস বক্সে। তো আজকের ভিডিওটা কেমন লাগছে, যদি ভালো লেগে থাকে মাস্ট একটা লাইক দিবেন। দেখা হচ্ছে আশরাফ জনের ব্র্যান্ড নিউ কোনো নতুন ভিডিওতে, আরও ইন্টারেস্টিং নতুন ভিডিওতে। এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।